কোচবিহারে এসে উপস্থিত হলেন রাজ্য বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্রনাথ বোস। রবিবার দুপুরে নিউ কোচবিহার স্টেশনে এসে উপস্থিত হন রথীন্দ্রনাথ বোস। এরপর সেখান থেকে হুটখোলা গাড়িতে চেপে রোড শো করে কোচবিহারের ঐতিহ্যবাহী মন্দির মদনমোহন মন্দির এসে পুজো দিলেন তিনি। এরপর সেখান থেকে কোচবিহার জেলা কার্যালয়ে বেরিয়ে যান। তাকে দেখতে এবং সংবর্ধনা জানাতে এদিন সকাল থেকেই নিউ কোচবিহার স্টেশনে উপস্থিত হন বিজেপির নেতাকর্মী এবং বিজেপির কর্মী সমর্থকরা। মদনমোহন মন্দিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন্দ্রনাথ বোস কি জানাচ্ছেন শুনে নেব বিস্তারিত। আমাদের যে নির্বাচন প্রক্রিয়া পুরোটাই দেখেন, কে প্রার্থী হবে এবং কে কোন দায়িত্বে যাবে সেটা উনি উপর থেকে দেখেন। উনি এবং পার্লামেন্টারি বোর্ড সহ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের সাথে কথা বলে আজকে এই দায়িত্ব দিয়েছে আমাকে। স্পিকারের দায়িত্ব বিধানসভার, স্পিকারের দায়িত্ব আমি আমার ক্ষমতা অনুযায়ী 100% দিয়ে এটা পূরণ করার চেষ্টা করব। মানুষের এক্সপেকটেশন অনেক আছে, এক্সপেকটেশন আমরা পূরণ করার জন্য চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সবাই আমরা একসাথে কাজ করে মানুষের এক্সপেকটেশন পশ্চিমবঙ্গকে যে অবস্থায় নিয়ে গেছিলো সেখান থেকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করবো এবং মানুষ এই জন্যই আমাদের ভোট দিয়েছে। বিধায়ক হিসেবে কাজ করার উৎসাহ বাড়লো আরও। বিধায়ক হিসেবে কাজ তো করতেই হবে, মানুষ আমাকে ভোট দিয়েছে, তাদের এক্সপেকটেশন আছে, তাদের কাজের পাশে থাকতে হবে, বিভিন্ন রকম সুবিধা আছে, তাদের পাশে দাঁড়িয়ে দাদা, উত্তরবঙ্গ থেকে নির্বাচিত এই প্রথম স্পিকার পেলো আর কি, কীভাবে দেখছেন? এটা অনেকেই বলতো না উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা হয়, বঞ্চনা হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গকে ভালোবাসে, উত্তরবঙ্গের মানুষ প্রধানমন্ত্রীকে ভালোবাসে। 2019-এর কথা চিন্তা করুন, যে 8টা লোকসভা সিটের মধ্যে 7টা লোকসভার সিট প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছিল। তাই প্রধানমন্ত্রীও সেরকমভাবেই উত্তরবঙ্গের উন্নতির জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে এবং সেই পরিকল্পনাগুলো সফল হবে এবং উত্তরবঙ্গের মানুষের যে দুঃখ কষ্ট আছে সেটা মদনমোহনের কাছে কী প্রার্থনা করলেন? মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ যাতে সুখ শান্তিতে থাকে, দুর্নীতি যাতে না হয়, হানাহানি যাতে না হয়। মানুষ আজকে পশ্চিমবঙ্গ যেভাবে ছিল আগে, অর্থাৎ হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো যে কথাগুলো বলা হতো, সেই পরিস্থিতিতে আসুক সেটাই প্রার্থনা করছি।